আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। খুবই সহজভাবে গরুর ফ্যাপসা ভুনা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অল্প কয়েকটা উপকরণ দিয়ে যেভাবে আমি গরুর ফ্যাপসাটা ভুনা করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গরুর ফ্যাপসাটাকে ভালো করে সিদ্ধ করে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সাথে ছোট দুইটা আলুও কেটে টুকরা করে নিয়েছি। তারপর একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব। তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হওয়ার জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলেই এতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও বাটা মশলা। বাটা মশলা বলতে এখানে জিরা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এই উপকরণগুলো একসাথে বাটা আছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা গরুর ফ্যাপসাগুলো দিয়ে ভালো করে ফ্যাপসাগুলো কষিয়ে নিব। ফ্যাপসাটা কষানো হয়ে গেলে এতে কেটে রাখা আলু দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। ফ্যাপসা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি এই ফ্যাপসা বোনাটা বেশি ঝোলও করব না, আবার বেশি শুকনাও করব না, একদম মাখা মাখা থাকবে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, তারপর বলক এসে পড়লে চুলাটা কমিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, গরুর ফ্যাপসা নাকি কলিজা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, তো এখন ঝোলটা আর একটু টেনে আসলে আমি দিয়ে দিব জিরা ফাঁকি আর 3-4টা কাঁচামরিচ। ঠান্ডা হয়ে গেলে এই তরকারিটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এভাবে মাখা মাখা গরুর ফ্যাপসাটা ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই ফ্যাপসা ভুনাটা কিন্তু রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই খাওয়া যায়। গরুর ফ্যাপসা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।